বাবা, রাতুল কিছু বলবে? হ্যাঁ, ওই নতুন আন্টিটা আছে না, অনেক খারাপ, খালি আমাকে বলবে। তুমি এই নতুন আন্টিটাকে বিদায় দিয়ে আম্মুকে নিয়ে আসো না। হ্যাঁ রাতুল, সবসময় কমপ্লেন কেন করো? হ্যাঁ, তোমাকে কেন বললাম চুপচাপ থাকতে? আর বকার কি আছে? তোমাকে শাসন করছে। তোমার আম্মু তোমাকে শাসন করে না, আমি তোমাকে করি না? শোনো, আন্টি আন্টি বলবে না, আম্মু বলবে, তাহলে তোমাকে অনেক আদর করবে। ওকে? সোহেল, রাতুল এটা তোমাকে কি বললো? আরে না না, ও তো তেমন কিছু বলেনি, তোমার ব্যাপারই বললো। বললো যে আন্টিটা খুবই ভালো, তাকে নাকি তুমি খুব টেক কেয়ার করো, তাই না বাবা? সোহেল, হইছে, তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো। ও যে কটা কথা বলেছে প্রত্যেকটা কথা আমি শুনছি। ও আমার নামে তোমার কাছে বিচার দিছে, তাই না? হ্যাঁ, ও বাচ্চা মানুষ, বিচার দিবে কেন? ও বাচ্চা মানুষ, ও যদি বাচ্চা মানুষ হয়ে থাকতো ও এভাবে এসে আমার নামে তোমার কাছে বিচার দিত না। শোনো সোহেল, তুমি আমাকে বলছো ওকে সন্তানের মতো জানতে, কিন্তু এখন দেখছো পর কখনো আপন হয় না। স্ট্রেঞ্জ, পর মানে? ও আমার সন্তান, তুমি আমার স্ত্রী, সো ও তো তোমার সন্তানের মতোই। পরের সন্তান কখনো নিজের সন্তান হয় না। আশ্চর্য, মানে তোমাকে আমি কিভাবে বোঝাবো যে আরে ও বাচ্চা মানুষ, এভাবে বললে তো হবে না। ওর প্রতি তুমি একটু আরেকটু নমনীয় হও, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো নমনীয়ই ওর প্রতি, ও প্রতিনিয়ত তোমার কাছে এসে বিচার দেয়। আচ্ছা ঠিক আছে, আমি ওকে শাসন করে দিচ্ছি তোমার সামনে। হ্যাঁ রাতুল, আজকের পর থেকে তুমি তোমার আন্টির কথা শুনবে, আন্টি না মায়ের কথা শুনবে, ওকে? যদি না শোনো, তোমাকে আমি বাসা থেকে বের করে দেবো, একদম রাস্তায় বের করে দিব, রাস্তায় থাকতে হবে তোমার। সোহেল, হইছে, তোমার এই নাটক করা লাগবে না। আমি ওকে আর সহ্য করতে পারতেছি না, তুমি এক সপ্তাহের জন্য ওর মার কাছে দিয়ে আসো। আশ্চর্য, মার কাছে দিয়ে আসবো মানে? আমার সন্তান সে আমার কাছে থাকবে? সোহেল, আমি তো আর সহ্য করতে পারতেছি না। ও যেভাবে তোমার কাছে এসে আমার বিচার দিছে। হ্যাঁ, ওর বিচারটাই তোমার কাছে বড় হয়ে গেল। ওকে এমনি এমনি বিচার দিয়েছে, নিশ্চয়ই তুমি কিছু একটা করেছো। মানে কি তুমি বলতেছো যে আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি, বকা দিছি, আমি মারছি ওকে? আরে তা না হলে পিচ্চি ছেলে কেন এসে বলবে বলো তো আমাকে? আচ্ছা, যেহেতু তুমি বলতেছো যে আমি ওকে বকা দিছি, এরপর থেকে তুমি আমার আসল রূপ দেখবা। ও যতক্ষণ আমার সামনে থাকবে 3 বেলা আমি ওরে থাকরাম। মানে কি? মানে হচ্ছে কালকে সকালবেলা ওকে তুমি ওর মার বাসায় দিয়ে আসবে। আমি আর ওকে একটা মুহূর্ত দেখতে চাই না। কালকে সকালে দিয়ে আসবে। আপু দেখলে তোমার সামনে আমাকে কিভাবে বকলো। তোমাকে বকবে না কি আদর করবে? হ্যাঁ, সব সময় কমপ্লেন করো কেন? তোমাকে না বললাম চুপচাপ থাকবে, ভদ্রভাবে থাকবে? রাতুল, তুমি যদি এরকম করতে থাকো না, সত্যি সত্যি আমি কিন্তু বাসা থেকে তোমাকে বের করে দিব, কথাটা যেন মনে থাকে। তুমি যদি তোমার আন্টির কথা শুনতে, তাহলে কি ঝগড়াটা হতো বলো? তোমাকে আমি কতদিন বললাম তোমার এই আন্টিকে তুমি আম্মু বলে ডাকো, তা না, তুমি তো আমার কথাই শোনো না। তুমি যদি তাকে আম্মু বলে ডাকো, তার কাছাকাছি যাও, তার কথা শোনো, তাহলে সে তোমাকে আদর করবে না? আর যদি না করো, সে কি তোমাকে সহ্য করতে পারবে বল? আমি তোকে কখনো আম্মু বলে ডাকবো না, সে পচা। একটা চড় দাঁত ফেলে দিব, ফাজিল করছে। আপু তুমি আমাকে বকলে। তো বকবো না তো কি করব? তোমার বাবা কি তোমাকে কম আদর করে? তারপরও তুমি মামা করো কেন? তোমার মাই কি সব, আমি কিছু না? তোমার কোন চাওয়াটা আমি অপূর্ণ রাখছি বলো? তুমি যখন যা চাও সবকিছু আমি দিয়েছি, বিনিময়ে কি চাই তোমার কাছ থেকে? যে তোমার আন্টিকে তুমি আম্মু বলে ডাকো, তার সাথে ভালো ব্যবহার করো, তার কথা শোনো, তার কাছে যাও, মিশো, তা না তার সাথে মিশতেই চাও না তুমি, ঘাড়তারামি করো। ঠিক মায়ের মতো হয়েছে তুমি, কখনো আমার কথা সে শুনতো না। আচ্ছা, আমি কি কম চেষ্টা করেছি যে তোমার আম্মু আর আমি একসাথে থাকার? কিন্তু পারিনি কেন? তোমার আম্মুর জন্য পারিনি, অথচ তুমি এখন তোমার আম্মু আম্মু করছো। ফার্দার এইসব কথা বলবো না আমার সামনে। তুমি এমন ভাবে বলছো যেন তোমার আব্বু তোমাকে আদরই করে না, সব আম্মু আদর করে। কি বস, আম্মু বকা দিয়েছে? ওরে আমার বাবা রে, আম্মু কেন বকা দিয়েছে? তোমার ভালোর জন্য তো দিয়েছে, তাই না? আব্বু তোমাকে ভালোবাসে না? আব্বু তোমাকে অনেক ভালোবাসে। শোনো, তোমার যদি মন খারাপ থাকে, বাবার মনটা খারাপ হয়ে যায়। কি চাও বলো?
সাইকেল। সাইকেল? ওকে, তুমি যদি স্কুলে ফার্স্ট বয় হও তাহলে তোমাকে একটা সাইকেল কিনে দেবো।